এদিকে সকাল সকাল বাচ্চাদের জন্য এই যে টিফিন বানিয়ে নিলাম। এই যে নেগানিক দিয়ে দিলাম আপেল কমলা। আর আজকে এটাই হচ্ছে সকালের ওদের ব্রেকফাস্ট। তো এই দেখেন, এখন বাকি আছে স্যারের জন্য বানানো। কার জন্য কি দিলাম, সবার জন্য সেম দিলাম। শিপা বলতেছে আমাকে কমলা দিও না, তার জন্য আর দিলাম না। এই যে শিপাও এখানে উঠে গেছে। হাই বাইন সারিস বলতেছে আমারই কি দেখাইতেছ, আমার চুল লাগলা আছে। আমি কই না, তোমার চুল দেখাই নাই। তো কালকে নূরের কথা শুনে আমার এত খারাপ লাগছে। কালকে বলতেছে রেহানা তুমি আমার খাবার কম দেও, আমার না অনেক খিদা লাগে, স্কুলে খিদায় আমার পেট ব্যথা করে, তার জন্য আজকে ওরে বাড়াই দিলাম। সবারটা রেডি। هذا حق الشفا بلا برتقال، هذا برتقال حق طمطم. حقش لانس بوكس داخل شنطة. এখন স্যারের জন্য বানাই, সাথে থাকুন। সাথে যে দিয়ে দিলাম একটা করে জুস। এই যে এই হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ার, আমার আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল এত পরিমাণ বাজার নিয়ে আসছে, আমি গুছাইতে ক্লান্ত হয়ে গেছি গা। আজকে উপরে অনেক বাজার এরকম দিয়ে আসছি, একদম ফ্রিজটা ভরা, ডয়েরগুলা ভরা। তারপরে ওনাদের যে প্রয়োজনীয় কিছু বাজার, শুকনা বাজার, এগুলি আজকে কি বলবো, প্রচুর বাজার নিয়ে আসছে। ওনারা মাসে এমন বাজার করে, মানে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার বাজার ওনাদের মাসেই লাগে। সুবহানাল্লাহ, আমাদের বাংলাদেশের টাকায়। আর তো ওনাদের শুধু ঘরের বাজারটা এরকম লাগে। আর হচ্ছে ওনারা এছাড়া যে আরও বাজার টাজার আছে, প্রয়োজনীয় জিনিস, খাওয়ার জিনিসগুলোই শুধুমাত্র নিয়ে আসে। মাসে 1 থেকে 1.5 লাখ, মাঝে মধ্যে 2 লাখ টাকার মতো পড়ে যায় আমাদের বাংলাদেশি টাকার মধ্যে। তো এগুলি দেখে আসলে অনেক ইয়া লাগে যে আসলে টাকা থাকলে কিনা হয় না। ওনারা অনলাইনে বাজার করে অনেক ঠকে, ঠিক আছে, অনলাইনে বাজার করা কিন্তু এত পারফেক্ট হয় না। আগে ম্যাডামে বাজারে যাইতো, যায় যে বাজার নিয়ে আসতো, আগে একদম গাড়ি বইরে বাজার নিয়ে আসতো মাসে 1 দিন, ঠিক আছে। আর এখন ওনারাই যে অনলাইনে বাজার আনে, মানে কি বলবো, নর্মালি বিষয় বোঝাই, যদি ওনারা 10 কেজি পেঁয়াজ আনে, এই পেঁয়াজের মধ্যে অর্ধেকটাই পচা থাকে, এইভাবে ওনাদের ঠকায়। আজকে দেখেন কত বাজার নিয়ে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই দেখেন, এগুলা সব প্রয়োজনীয় বাজার শেষ হয়ে গেছিল, আমিও বলতে অনেক দেরি করছি, যার জন্য আজকে একবারে দুনিয়া ও আখেরাত নিয়ে এসে একসাথে। এগুলো হচ্ছে প্রতিদিনের বাজারগুলা। তো এই দেখেন অবস্থা, সুবহানাল্লাহ। এই যে এইখানে আমাদের বাংলাদেশে না হইলে, বাংলাদেশের টাকায় যদি হিসাব করতে যাই, প্রায় হইব, এইখানেই হইব 40,000 টাকার বাজার হইব, ঠিক আছে। দেখেন বাজার, সব জায়গায় দাম, অনেক জিনিসপত্রের প্রচুর দাম। এই যে আরও আছে ওইখানে, ওই যে ওইখানে আরও আছে, আবার কিছু উপরে দিয়ে আসছি, আবার ওইখানে ডিমও আছে। আরে সকাল সকাল চলে আসছে, বড়ই নিয়ে আসছে অনেকগুলা। এই যে বড়ই, একদম গাছের পাড়া, একদম ফ্রেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একদিন বড়ই ভর্তা করবো, কিন্তু এটা ভর্তা করলে না অনেক মিষ্টি এগুলা, কিন্তু পোকা ধরানো, পোকা আছে ভিতরে, এর লেগে ভালো লাগে না, এই আর কি। আর এদিকে অনেকগুলা মূলা শাক, এই শাকগুলা প্রায় বড় বড় ব্যাগ দিয়া, প্রায় 2-3 ব্যাগ
3-4 ব্যাগই ছিল, অনেকগুলো ফালাই দিছি। প্রায় 3-4 ব্যাগের মতো এরকম ফালাই দিছে, আবার এখানে নষ্ট হয়েছে। সত্যি কথা বলতে কি আমি রান্না করি না, কারণ যদি কিছু বলে তার জন্য। দেখেন এরকম ব্যাগের আমি 2 ব্যাগ ফালাই দিছি। তো ফালাই দিলে ওনাদের কোনো সমস্যা হয় না, কিন্তু রান্না করতে গেলে ওনাদের নজরে পড়া যায়, বলে রসুনের গন্ধ, পেঁয়াজের গন্ধ, তারপরে মানে বিভিন্ন অজুহাত দেখায়। তা আমার কাছে না কেমন জানি ওনাদের এক্সকিউজগুলো দেখলে আমার কাছে খুব খারাপ লাগে, যে সব জিনিসে ওনারা উছিলা ধরে। ঠিক আছে, উছিলা দেখায় যে এটা ওইটা সেটা। তা আমার না কেমন যেন অনেকটা খারাপ লাগে। এর জন্যে বেশিরভাগ সময় আমি কিন্তু তেমন একটা রান্নাবান্না করি না। চেষ্টা করি বেশিটা ওনাদের সাথে ওনাদের খাবারগুলাই খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে বিশ্বাস করেন মনটা একদম ছুঁইটা যায়, যে নিজের দেশের মতো একটু ইটি বাড়াই দিয়ে, মশলাপাতি বাড়াই দিয়ে একটু ঝাল ঝাল করে কিছু রান্না করি, মানে মনটা ব্যাকুল হয়ে থাকে, কিন্তু আসলে ইচ্ছা করলেও পারি না। তারপরে বিশ্বাস করেন আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, যে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো রাখে, আরবির ঘরে যতদিন থাকি ইনশাআল্লাহ ইয়া রব, আল্লাহ যেন সহি সালামতে রাখে। তো বিশ্বাস করেন ইদানিং আমি 2-3টা ভিডিও দেখলাম, মানে টিভি চ্যানেলে দেখলাম, নেটে দেখলাম। তো এখানে দেখলাম কয়েকটা মেয়ে বাহিরে গেছে, সৌদি আরবে একটা মেয়ের ভিডিও দেখলাম। ওইটা বিদেশে গেছে, অনেক নির্যাতন, তারপরে কি বলে মেয়েটা বাথরুমের পানি খাইতেছে, ওরা নাকি একটা ঘরে বন্দি করে রাখছে। আসলে কি বলবো, এই যে আমরা যেমন আরবির ঘরে থেকে ইউটিউবিং করতেছি, কাজ করতেছি, লাইফস্টাইল শেয়ার করতেছি, ভালো মন্দ খাইতেছি সেটা শেয়ার করতেছি, আমরা কেমন আছি সেটা শেয়ার করতেছি, আসলে কি সব একরকম হয় না। যখন এইসব জিনিস দেখি না, তখন বিশ্বাস করেন আল্লাহ মাফ করুক, নিজের মনে হয় যে না আমরা অনেক ভালো আছি, আমাদের কষ্টটা কোনো কিছুই না, আমরা ঠিকমতো খাইতে পারতাছি না, মনের মতো তেমন একটা ঘোরাফেরা করতে পারতাছি না, দেশের মতো খাইতে পারতাছি না। ওইটা আমার কাছে না, ওগুলা দেখলে কিছু মনেই হয় না। আমি মনে করি না আমরা বিদেশে অনেক ভালো আছি, আসলে ভালো আছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ভালো না থাকলে কিভাবে হাসি খুশি থাকতাম, কিভাবে মন খুইলা কথা বলতাম, কখনোই পারতাম না যদি ভালো না থাকতাম। বিশ্বাস করেন ওই ভিডিওগুলো দেখে আমি আল্লাহর কাছে কত যে দোয়া করছি, যে আল্লাহ গো তুমি বোনটারে হেফাজত করো, আল্লাহ তুমি তারে বোনটারে সহি সালামতে দেশে নিয়ে যাও। খুব খারাপ লাগছে যে আমাদের এই যে ভিডিওগুলো দেখা অনেকের আগ্রহ হয় যে আমরাও বিদেশে যাব, আমরাও গিয়ে কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের লাইফে কিছু একটা চেঞ্জ আনবো। আসলে অনেকে চেষ্টা করে, কিন্তু একটা কথাই বলবো প্রিয় আপুরা, যারা অনেকে ভিডিও দেখে আমাকে কমেন্ট করে যে আপু আমি বিদেশে যাইতে চাই, আপু আমি করতে চাই, বাসায় জব করতে চাই, বা কেমন হবে এটা সেটা। তো একটা কথাই বলবো যে আপুরা, বিদেশে গেলে আপনারা 100% আপনারা তদন্ত করে আসবেন আপনার বাসাটা কেমন। একটি কথাই বলবো, যারা বিদেশে আসতে চান তারা কাগজপাতিগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। আমি যখন বিদেশে আসি আমার কাগজপত্র আমি নিজে চেক করছি, আমার কি বেতন কত, আমি কি কাজ করব, আমার বাসায় কয়জন লোক আছে, কয়জন বাচ্চারা আছে, এগুলি সব আমি দেখে শুনে তারপর আসছি। ওদের কাগজপত্রের মধ্যে ইংলিশ আর আরবি লেখা থাকে, তা আপনারা যাদের লেখাপড়া আছে তাদেরকে নিয়ে দেখাবেন। তো কাগজগুলো দেখায় তারপর আপনারা আসার চেষ্টা করবেন বাহিরে। আমার বোনেরা পুরা সব ভাষা একরকম হয় না, একবার যদি ভাষার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, যদি খারাপ কিছু হয়ে যায়, তাহলে আসলে লাইফটা একদম নষ্ট। ঠিক আছে, নিজে বেঁচে থাকলেও মনে হবে আমি মরে গেছি, আল্লাহ মাফ করুক। ঘটনা কখন ঘটে যাবে কেউ বলতে পারে না, তার জন্য আমাদের সতর্কভাবে চলতে হবে। চলো, আল্লাহ আমাদের মাথার ব্রেন দিছে, আমরা ভাইবা চিন্তা গোছায় গাছায় কাজ করার জন্য। আল্লাহ আমাদের এই কান দিছে, কান দিয়ে শোনার জন্য। আল্লাহ পাক আমাদের পা দিছে, পা দিয়ে হেঁটে যাওয়ার জন্য। হাত দিছে ভালো কাজ করার জন্য, চোখ দিছে দেখা চলার জন্য। আসলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এর জন্যে আপনারা ভাইবা চিন্তা কাজ করবেন। ঠিক আছে, আপনারা যে বিদেশে যান আসেন বা কেউ আসবেন, ছেলে হোক মেয়ে হোক, আপনারা ভালো করে তদন্ত করে আসবেন। বেশিরভাগ ছেলেরা তো এটা সমস্যা হইলে ম্যানেজ করা যায় বিদেশে,
কারো হেল্প নিয়ে করা যায়। কিন্তু মেয়েদেরকে বলবো যারা বিদেশে আসতে চান 100% আপনারা ভালো করে যাচাই করে আসবেন। যখন আপুদের এগ্রিমেন্ট পেপারটা চলে আসবে তখন আপনারা ওই পেপার একটা কপি নেবেন আপনাদের এজেন্টের কাছ থেকে নিয়ে, আমি কয়েকবার ভিডিওতে বলছি কয়েকবার। তো এগ্রিমেন্ট পেপারটা আপনারা যদি আপনাদের না দিতে চায় তাহলে বুঝবেন এটার মধ্যে কোনো 2 নাম্বারই আছে। আর যদি দেয় তাহলে আপনার যারা শিক্ষিত আছে, যারা লেখাপড়া জানে তাদেরকে দেখাবেন। আমি আমার এগ্রিমেন্ট পেপারটা আমাদের পাশের বাড়িতে এই আরবি লাইনে পড়তেছে উনি, ঠিক আছে, আরবি লাইনে লেখাপড়াও শেষ করছে, তারে দিয়ে আমি দেখাইছিলাম। সে আরবিটাও পড়ছে, ইভেন ইংলিশটাও পড়ছে। পড়ে বলছে, রেহানা তোমার বাসায় এরকম, তোমার বেতন এত, বাচ্চা কাচ্চা এরকম, তুমি বেবি সিস্টারে যাবা। আমার বিষয়টা ছিল বেবি সিস্টার। আমার যেমন লেখা ছিল সেম আমি ওরকমই পাইছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে বলবো আপনারাও সতর্কভাবে চলবেন, আপনারা আপনাদের ইয়াগুলো দেখে শুনে আসবেন। অনেকে বিশ্বাস, এই দুনিয়াতে কেউ কাউরে বিশ্বাস করতে নাই, একদম চোখ মুজা বিশ্বাস করবেন না, ঠিক আছে। বিশ্বাসের মানুষ বেশিরভাগই দেখবেন রক্তের মানুষগুলাই এই বিশ্বাসঘাতক বেশি করে, ঠিক আছে। আপনারা দেখে শুনে আসবেন যেন ফিউচারে আপনাদের খারাপ কিছু ফেস না করতে হয়, আপনাদের সামনে ভবিষ্যৎটা যেন সুন্দর হয়। আর এইদিকে আপুরা, আমি কথায় কথায় বলতেই পারি নাই, ডিমগুলোর মধ্যে এত নোংরা ময়লা ছিল, তার জন্য আমি সাবান দিয়ে ধুইছি। আসলে যখন ডিম সিদ্ধ করি, ডিম ভাজতে যাই, তখন এই ময়লাগুলো হাতে লাগলে আমার জন্য কেমন ঘিন্না ঘিন্না করে, তার জন্য আমি একদম সাবান দিয়ে ধুয়ে নিছি। আমি প্রায় টাইম এরকম করি। তারপরে বেশি ঘিন্না লাগলে কি করি, সাবান দিয়ে ধুয়ে তারপরে পানির মধ্যে পানি দিই বল ভরে, দিয়ে লবণ দিয়ে 10-15 মিনিট রেখে দিই, ওই ইয়াটা চলে যায়। তো অনেক কথা বললাম, যদি আমার কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।